নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন কোপ্তা। তো চলো কীভাবে বানাই শুরু করি। দেখুন বন্ধুরা, চিকেন কোপ্তা কারির জন্য তো এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে জল আমি ঝরিয়ে নেব। এরকম টিস্যু পেপার নেবেন, নিয়ে এইভাবে জলটাকে মুছে নেবেন। দেখতে পাচ্ছেন? তো এখন আমি এটাকে একদম ছোট ছোট পিস করে মিক্সি মেশিনের জারে দিয়ে দেবো। তো দেখুন আমি এইভাবে পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? তো এইভাবে আমি পুরোটা একটা কিমা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ 8-9টা মতো, আর এখানে বেশ রসুনের কোয়া আছে বেশ 1 মুঠো খানি, ঠিক আছে। আর দিয়েছি এখানে 2 ইঞ্চি মতো আদা। তো বন্ধুরা, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ, এরকম আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে দেবো। আর গরম মশলার মধ্যে আপনার এখানে আছে দারচিনি, এলাইচি আর লং, ঠিক আছে। তো এখানে সবগুলো আমি দিয়ে এটাকে আমি কিমা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন? দেখুন বন্ধুরা, তো এখানে আমি পুরো কিমাটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। আর লঙ্কা পাউডার দিয়ে দেবো। আর সামান্য পরিমাণ মতো হলুদ পাউডার, ঠিক আছে। তো এটাকে এখন আমি এইভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। তো এটাকে আমি এখন বলের মতো শেপ দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তো ফার্স্টে আমি হাতে এইভাবে তেল লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এইবারে এরকম চিকেনগুলো হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো বল বানিয়ে নেবো আমি। তো দেখুন এইভাবে পুরোটা আমি রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তো এরকমভাবে আমি পুরোটা বানিয়ে নেব। তেল লাগানোর কারণ কি, হাতে আর ছিটকে যাবে না, বুঝতে পারছেন? তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি পুরো হাতের সাহায্যে আমি বলগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে এগুলো ফ্রাই করে নেব।
দেখুন বন্ধুরা, তো এখানে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেবো একটা বাটি। দেখুন, তো এইভাবে আমি পুরোটা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো এরকমভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো এখন আমি কড়া এখানে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো কোপ্তার যে মশলাটা আমি বানাবো, তো আমি কি কি দিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, এখানে আছে গোটা ধনে, ঠিক আছে, আর আপনার হচ্ছে দুটো স্টার, দারচিনি, এলাইচি আর লং, ঠিক আছে। আর হচ্ছে আপনার এখানে দিয়ে দেবো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ফের জিরে, ঠিক আছে। তো জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, তো আর কটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঠিক আছে। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পাউডার বলছি, কাশ্মীরি রেড চিলি, মানে শুকনো যেটা হয় সেটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো এটাকে এইভাবে এখন আমি ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, তো এইগুলো মোটামুটি আমার একটু ফ্রাই মতো হয়ে গেছে। তো এখন আমি এখানে হচ্ছে টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো কুচি দিয়ে দিলাম, ঠিক আছে। তো টমেটো কুচি দেওয়ার পরে এখানে কিছুটা শুকনো নারকেল এরকমভাবে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে এখানে হাফটা চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো, হাফটা চামচের মতো গরম মশলা পাউডার, আর হচ্ছে লঙ্কা পাউডার 1 চা চামচের মতো, ঠিক আছে। এটাকে আমি ভালো করে একদম ফ্রাই করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আমি কীভাবে কী করছি। তো মোটামুটি এখানে আর কোনো মশলা যাবে না। দেখুন, তো অলমোস্ট এখানে আমার মশলাটা প্রায় ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি মিক্সির জারে তুলে নেব মশলাগুলো। দেখুন, মিক্সির জারে আমি তুলে নিচ্ছি মশলাগুলো। দেখুন বন্ধুরা, আমি এই কড়ার মধ্যে এখানে ফের আমি তেল দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে তেলের মধ্যে এখন কিন্তু আমি গ্যাস ধরাইনি, ঠিক আছে। তেলের মধ্যে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে বেশ মোটামুটি পরিমাণ মতো একটু দই ইউজ করব। তো এখানে প্রায় 50 গ্রামের মতো আমি দই ইউজ করছি। এই মশলাটা এখন আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন তো এখানে গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। তো এখন মশলাটাকে এইভাবে আমি ভেজে নেবো আস্তে আস্তে। তো
কোপ্তাটা আস্তে আস্তে কালার ছাড়বে, আপনারা বুঝতে পারবেন। আমি মোটামুটি ভালো করে একদম কষিয়ে নেব। যতক্ষণ না এটা আমার তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে, ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আবার তেল ছেড়ে দিয়েছে এখানে মশলা। দেখুন কালারটাও কত দারুণ চলে এসছে। এটাকে অনবরত নাড়াতে থাকবে, নাহলে কি হয় নিচে পুরো একদম লেগে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন আমি এখানে হচ্ছে গিয়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমাকে আরও একটু জল দিতে হবে। তো দেখুন বন্ধুরা, তো মশলাটা আমার এরকম এসছে। তো এটাকে আরও হচ্ছে গিয়ে কালার ছাড়বে, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 8 থেকে 9 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার তরকারিটা ফুটে গেছে, ঠিক আছে। তো এখন আমি কোপ্তাগুলো এখানে অ্যাড করে দেবো। আমি সব কোপ্তাগুলো এখানে দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখুন আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হতে থাকবে এখানে। তো এখন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার কালার চেঞ্জ হচ্ছে তরকারিটা। তো দেখুন বন্ধুরা, তো আমার কোপ্তা কারি রেডি। তো দেখুন বন্ধুরা, তো আমার কোপ্তা কারি রেডি। দেখুন কত সুন্দর। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তাতে করে কি আমার রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।